দেখো আজকে যেটা আমরা পড়বো সেটা হলো কি ভেক্টরের যোগ। সরি ভেক্টরের বিয়োগ, সরি। Subtraction of vectors। তো দুটো ভেক্টরকে বিয়োগ করতে গেলে প্রথমে আমাদের ভেক্টরের যোগের ফর্মুলাটা খুব ভালো করে আমাদের বুঝতে হবে। তো ভেক্টর যোগে কি ছিল? ভেক্টর যোগে ছিল যে দুটো ভেক্টর রাশি এ ভেক্টর আর বি ভেক্টর, এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এ আর বি এর লব্ধি বলটা মানে কি আর ভেক্টর ধরলাম, আর অ্যাড মানে কি অ্যাডিশন। আর অ্যাডের ভ্যালুটা কত হয়েছিল? আর অ্যাডের ভ্যালুটা হয়েছিল আর অ্যাড সমান কত হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে আর অ্যাডের মড ভ্যালু কত? মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ওকে, তাহলে এটাকে আমরা কীভাবে লিখেছিলাম? ভেক্টর যোগের ফর্মুলাটার উপর বেস করে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। থিটাটা হলো কি এ আর বি এর মধ্যবর্তী কোণ। আমি ধরে নিচ্ছি লব্ধি ভেক্টর, লব্ধি যে ভেক্টরটা পাচ্ছ সেই লব্ধি ভেক্টরটার একটা সার্টেন ডাইরেকশন আছে। তো ডাইরেকশনটা কোন দিকে আমরা জানি না, আমি ধরে নিলাম লব্ধি ভেক্টরটা মানে কি দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর মানে আর অ্যাড। তাহলে লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে আলফা ওয়ান কোণ করে পাস করছে। তাহলে ট্যান আলফা ওয়ান সমান কি লিখতে পেরেছিলাম? ট্যান আলফা ওয়ান ইকুয়ালস টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা। তাহলে এই দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলার থ্রু দিয়ে আমরা করেছি। মানে এই দুটো এই মানে যদি দুটো ভেক্টরের লব্ধি ভেক্টরের ভ্যালুটা আমরা তার মডিউলাস ভ্যালুটাকে এইভাবে বার করেছি। আর তার ডাইরেকশন যদি আমাদের বার করতে বলে তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা ফর্মুলায় আমরা এটা বার করেছি। এবার ভেক্টর সাবস্ট্রাকশন বা দুটো ভেক্টরকে কি করে আমরা বিয়োগ করব সেটা দেখে নাও। ডায়াগ্রামটা খুব ভালো করে দেখতে হবে। দেখো ঠিক আগের ডায়াগ্রামটার মতো হবে। প্রথম ভেক্টর যোগের ডায়াগ্রামটা খুব ভালো করে বুঝতে হবে তোমাকে। এটা হলো ও এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর। এটা হলো এ ভেক্টর বি ভেক্টর, এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাই লব্ধি ভেক্টরের ডাইরেকশন, লব্ধি ভেক্টরটা কী হবে? আর অ্যাডিশন। এ অ্যাড মানে কি দুটো ভেক্টরকে অ্যাড করলে যে যেটা পাচ্ছি সেটা এই অ্যাডিশন ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে আলফা অন করে পাস করছে। দেখো একটা এক্সাম্পল দিই, 3 মাইনাস 2। 3 মাইনাস 2 কথার অর্থ হলো কি? 3 প্লাস মাইনাস অফ 2, মানে 3 এর সঙ্গে 2 মাইনাস করলে যেটা আসবে, 3 এর সঙ্গে মাইনাস 2 প্লাস করলে সেটাই আসবে। এই কনসেপ্টটার উপর বেস করে আমরা ভেক্টরের বিয়োগটাকে ধীরে ধীরে আমরা বুঝবো। তাহলে দুটো ভেক্টরকে বিয়োগ করছো মানে এ আর বি ভেক্টরকে বিয়োগ বলতে কি বোঝায়? এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর জানি। তাহলে এ থেকে বি যদি বাদ দাও তাহলে যেটা পাবো সেটা হলো কি আর ডিএফএ মানে কি ডিফারেন্স। এ আর বি ভেক্টরের মধ্যে যে ডিফারেন্স সেটা হলো আর
ডিফারেন্স মানে কি এ ভেক্টর আর মাইনাস অফ বি ভেক্টরের লব্ধি ভেক্টরটা হলো কি আর ডিফারেন্স মানে কি এ ভেক্টর থেকে বি ভেক্টর যদি বাদ দাও তাহলে যে রেজাল্ট পাবে সেটা হলো কি আর ডিফারেন্স, আর এ ভেক্টরের সঙ্গে বি ভেক্টর যদি যোগ করো তাহলে যেটা পেয়েছিল সেটা হলো কি আর অ্যাডিশন। তাহলে এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি কি, দেখো এ ভেক্টর প্লাস ও মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর থেকে বি ভেক্টর বাদ দিচ্ছি, সেটাকে আমরা বলতে পারি এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টর প্লাস করছে, প্লাস মাইনাস মাইনাস। তাহলে দেখো এ ভেক্টরের সঙ্গে মাইনাস বি ভেক্টর প্লাস করছি, তাহলে এই ডাইরেকশনে বি ভেক্টর, তাহলে মাইনাস বি ভেক্টর বলতে কোনটাকে বোঝাবো, তাহলে ডাইরেকশনটাকে কি করবো আমরা অপোজিট করে দেবো। তাহলে এটা কি ভেক্টর ইন্ডিকেট করবে, মাইনাস বি ভেক্টর ইন্ডিকেট করছে, আর এটা হলো এ ভেক্টর। এখানে এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ছিল, থিটা, তাহলে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হয়ে যাবে, পাই মাইনাস থিটা। এ আর বি ভেক্টরের লব্ধি ভেক্টরটা কত ছিল, মানে যোগ করলে আর অ্যাড, এ আর মাইনাস, তাহলে এখানে দুটো ভেক্টরের বিয়োগ বলতে বোঝায় যে একটা ভেক্টর আর তার অপোজিট ভেক্টরের যোগটাকে বোঝা যাবো। তাহলে এ ভেক্টর মাইনাস আর বি ভেক্টরের লব্ধি ভেক্টরটা কী হবে, ধরলাম এই ডাইরেকশন বরাবর আর ডিফারেন্স কাজ করছে। ধরে নিলাম লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সঙ্গে আলফা অন কোণ করেছিল, আর এখানে কী হবে দুটো ভেক্টরে বিয়োগ করলে মানে কি আর ডিফারেন্সটা কী হবে, এ ভেক্টরের সঙ্গে আলফা টু কোণ করে আনাতে আছে। ক্লিয়ার? তাহলে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর কত হবে, তার মড ভ্যালু কত হবে, তাহলে আমরা জানি এ ভেক্টর আর বি ভেক্টরের মড ভ্যালু মানে কি, তাহলে আর ডিফারেন্সের মড ভ্যালু বলতে বোঝাবো মড অফ এ ভেক্টর প্লাস মাইনাস অফ বি ভেক্টরের মড ভ্যালুটাকে বোঝাবো। তাহলে এটার ফর্মুলা যদি বসাও তাহলে কত আসবে, ডায়াগ্রামটা টুকে নাও সবাই, টুকে নিয়ে এটা মুছে দেবে, মুছে দিই, জায়গা লাগবে একটু। তাহলে এ স্কোয়ার প্লাস মাইনাস বি এর মড ভ্যালু তাহলে কত হবে, মাইনাস বি এর মড ভ্যালু বলতে কী বোঝায়, মাইনাস বি ভেক্টরের মড করলে কী হবে, প্লাস হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার হয়ে যাবে প্লাস 2 ইন্টু এ বি, এর মড ভ্যালু ইন্টু বি এর মড ভ্যালু ইন্টু কস কত হবে, এ ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, 180 ডিগ্রি মাইনাস থিটা ছিল হবে, তাহলে 180 ডিগ্রি মানে পাই মাইনাস থিটা। তাহলে এখানে ক্যালকুলেশনটা একটু করে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস থিটা। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের বিয়োগ করলে, দুটো ভেক্টরকে বিয়োগ করলে যে ভেক্টরটা পাবো মানে কি আর ডিফারেন্স যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরের মড ভ্যালু এখানে পেয়ে গেলাম। তাহলে দুটো ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পরের সাথে থিটা কোণে আনত আছে, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের বিয়োগফল কত হবে, বিয়োগফলের মড ভ্যালু রুট ওভার এটা। দেখো দুটো ভেক্টর ছিল, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে দুটো ভেক্টরকে যোগ করলে যে রেজাল্ট্যান্ট ভেক্টর পাবে সেই রেজাল্ট্যান্ট ভেক্টরের ডাইরেকশন ট্যান আলফা ইকুয়াল টু কত লিখেছিলাম, বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা লিখেছিলাম। দুটো ভেক্টরকে যোগ করে যে রেজাল্ট্যান্ট ভেক্টর পেয়েছিলেন সেই রেজাল্ট্যান্ট ভেক্টরের ডাইরেকশন যখন আমরা বার করেছিলাম তখন এই ফর্মুলাটাকে আমরা হেল্প নিয়ে আমরা করেছিলাম। এবার দুটো ভেক্টরকে বিয়োগ করে যে রেজাল্ট্যান্ট ভেক্টরটা পেয়েছো সেটা হলো আর ডিফারেন্স, বলছি যে আর ডিফারেন্সের মড ভ্যালু পেয়ে গেছি, একটা সার্টেন ডাইরেকশন পাবো। ডাইরেকশনটাকে আমরা কি করবো, আমি ধরে নিয়েছিলাম ওই ডায়াগ্রামটার দিকে তাকাবে, প্রথমে যে ডায়াগ্রামটা ড্র করেছি ধরলাম
এ ভেক্টরের সঙ্গে আলফা টু কোণ করে পাস করছে, তাহলে ট্যান আলফা টু সমান কত হবে বি সাইন থিটা, মানে যোগের ক্ষেত্রে থিটা ছিল, এখানে কত হবে পাই মাইনাস থিটা হয়ে যাবে, কারণ কি এই ক্ষেত্রে এ আর মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত পাই মাইনাস থিটা, আমি এ আর বি মাইনাস বি এর মধ্যে যোগ করছি, এ আর বি এর মধ্যে বিয়োগ মানে কি এ এর সঙ্গে মাইনাস বি যোগ করা, বাই এ প্লাস বি কস পাই মাইনাস থিটা। তাহলে ট্যান আলফা টু ইকোয়াস টু বি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হবে সাইন থিটা, বাই এ কস পাই মাইনাস থিটা মানে কত মাইনাস বি কস থিটা। তাহলে এ আর বি ভেক্টরকে যদি আমি বিয়োগ করি, সেই বিয়োগ ফলের মড ভ্যালু কত হবে এটা পাচ্ছি, বিয়োগ ফলের মড ভ্যালু কত এটা, আর এখানে কি পাচ্ছি বিয়োগ ফলে মড ভ্যালুটা বিয়োগ ফলটা ডাইরেকশন কোন দিকে, সেটা এ ভেক্টরের সঙ্গে আলফা টু গুণ করে পাস করবে, এখানে আলফা টু সমান কত আলফা টু ইকুয়ালস টু ট্যান ইনভার্স বি সাইন থিটা বাই এ মাইনাস বি কস থিটা। ক্লিয়ার? ভেক্টর যোগের যে স্পেশাল কেসগুলো করেছিলাম অফলাইন ক্লাসে যাদের করেছি বা অনলাইন ক্লাসে যাদের করিয়েছি, স্পেশালি সোনারপুরের যারা যারা পড়েছো অফলাইন ক্লাসগুলোতে, আর সল্টলেকে যারা যারা অফলাইন ক্লাসগুলো করেছো তাদের জন্য আমি বলছি, তাদের ওই স্পেশাল কেসগুলো তোমরা সবাই দেখবে। স্পেশাল কেসগুলো দেখে ভেক্টর যুগে যে স্পেশাল কেসগুলো ছিল সেই কেসগুলো ভেক্টর বিয়োগে তুমি অ্যাপ্লাই করবে। বিয়োগের ফর্মুলা কী কী, এটা দুটো ভেক্টরকে যদি বিয়োগ করো, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা থাকে তাহলে এটা, আর দুটো ভেক্টরকে বিয়োগ করলে যে বিয়োগফলটা পাবে, যে ডিফারেন্স পাবে, সেই ভেক্টরটা ডাইরেকশন কী হবে এ ভেক্টরের সঙ্গে ট্যান ইনভার্স এ সার্টেন অ্যাঙ্গেল করে পাস করে চলে যাবে। এবার একটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম আছে, দেখো এটা হলো বি ভেক্টর, এটা হলো এ ভেক্টর, ঠিক আছে। এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এ আর মাইনাস বি ভেক্টর বলতে কি বোঝাই, ও পয়েন্ট থেকে বি ভেক্টর যেদিকে বাইরে বার হয়ে যাচ্ছে তার অপোজিট ডাইরেকশন বরাবর যদি আমি বর্ধিত করে দিই সেটা হলো মাইনাস বি ভেক্টর, মানে ডাইরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটা হলো মাইনাস বি ভেক্টর। এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, এটা হলো স্ট্রেট লাইন, তাহলে কত পাই মাইনাস থিটা। এ আর বি ভেক্টরের লব্ধি ভেক্টর মানে দুটো ভেক্টরকে যোগ করলে যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা কত, এটাকে আর অ্যাড ধরলাম, যেটা হলো এর সাথে আলফা কোণ করে আছে। দুটো ভেক্টরকে বিয়োগ করলে দুটো ভেক্টরকে বিয়োগ করছো মানে এ আর বি মাইনাস অফ বি ভেক্টরকে যোগ করছো, একই ব্যাপার। দুটো ভেক্টরকে বিয়োগ করছো মানে কি এ আর বি ভেক্টরকে একটু আগেই বললাম, এ আর বি এর থেকে বি ভেক্টর বাদ দিচ্ছ মানে কি এ এর সঙ্গে মাইনাস বি ভেক্টর যোগ করছো। এর সঙ্গে মাইনাস বি ভেক্টর যদি যোগ করো তাহলে যোগ করলে রেজাল্ট্যান্ট যে ভেক্টরটা আমাদের কাছে আসবে সেই রেজাল্ট্যান্ট ভেক্টরের ভেক্টরটা ধরলাম এটা হলো আর ডিফারেন্স মিনস কি বাদ দিচ্ছে, সেটা ধরলাম এটার সাথে কত ডিগ্রি কোণ করে আছে আলফা টু কোণ করে আছে। তাহলে দুটো ভেক্টরকে যোগ করলে যে লব্ধি ভেক্টরটা পাবো আর দুটো ভেক্টরকে বিয়োগ করলে যে ডিফারেন্সটা পাবো সেই দুটো ভেক্টরের যোগের লব্ধি ভেক্টর, দুটো ভেক্টরকে বিয়োগের ভেক্টরটা মানে আর ডিফারেন্স আর আর অ্যাডের মধ্যবর্তী কোণটা কত হবে। দেখো এই পুরোটা হলো কি স্ট্রেট লাইন, তাই না? তাহলে
এটা যদি স্ট্রেট লাইন হয় তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করি এইভাবে, এ পুরোটা 180 ডিগ্রি আছে, এ পুরোটা যদি 180 ডিগ্রি থাকে তাহলে আমরা এই এ অ্যাড আর এ ডিফারেন্সের মিডলে যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলটা আমরা বার করব। তাহলে এ অ্যাড আর এ ডিফারেন্সের মিডলে অ্যাঙ্গেলটা, তাহলে এটা পুরোটা কত হবে 180 ডিগ্রি, ঠিক আছে তো? তাহলে 180 ডিগ্রি মানে কি, আমরা পাই মাইনাস থিটা প্লাস থিটা, মানে এটা প্লাস এটা পুরো 180 ডিগ্রি কভার করে নিয়েছে। আর এটা কত হবে, এটার এটা কত হবে, এটা আর এটা মিলে কত হবে, আলফা প্লাস এটা পাই মাইনাস থিটা মিলে কত আসবে? মনে রাখবে যে তো দেখো এখানে দুটো এই আর অ্যাড আর আর ডিফারেন্সের মধ্যে অ্যাঙ্গেলটা তুমি কত পাবে, কত হবে সেটা তোমাকে বার করতে হবে। তাহলে এখানে আমরা ট্যান আলফা অনিকষ্ট কত লিখতে পারি, বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, আর ট্যান আলফা ইকুয়ালস টু বি সাইন থিটা বাই এ মাইনাস বি কস থিটা। এ অ্যাড আর এ ডিফারেন্সের মধ্যে অ্যাঙ্গেলটা কত, আলফা 1 প্লাস আলফা 2। তাহলে এখানে মধ্যবর্তী কোণ আলফা 1 প্লাস আলফা 2 সমান কত হবে, আমি জেনারেল ইকুয়েশন বসিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে এই স্পেশাল কেসগুলোতে একটু ফলো করবে। অফলাইনে ক্লাসে যে ভেক্টর অ্যাডিশনে যে স্পেশাল কেসগুলো করেছিলাম সেই স্পেশাল কেসগুলো একটু ফলো করবে, যেটা পারবে না ফোন করে নেবে আমাকে। এ প্লাস বি কস থিটা, ওকে, প্লাস tan ইনভার্স বি সাইন থিটা বাই এ মাইনাস বি কস থিটা, এটা হলো রেজাল্ট। এখানে থিটা ভ্যালু বলে দেওয়া থাকবে, ই আর বি এর মড ভ্যালু বার করে নিয়ে হয়ে যাবে। এরপরে আমরা যেটা জানবো সেটা হলো কি, কোনো একটা ভেক্টরের কম্পোনেন্টে আমরা কীভাবে ডিভাইডেশন করছি, ভেক্টরের উপাংশ বিভাজন। পয়েন্ট করো, ভেক্টরের উপাংশ বিভাজন, বিভাজন দেখা যাচ্ছে তো? উপাংশ বিভাজন বলতে কি বোঝায়, কোন একটা ভেক্টরকে সাপোজ ধরো আর একটা ভেক্টর আছে, আর ভেক্টরকে আমি এমন দুটো ভেক্টরে বা এমন তিনটে ভেক্টরে ডিভাইডেড করলাম যেখানে ওই যে প্রত্যেকটা পার্টগুলো, ধরো আর ভেক্টরকে আমরা ভেঙে ডিভাইডেড করলাম এ ভেক্টরে, বি ভেক্টরে আর সি ভেক্টরে, সেখানে দুটো উপাংশ ধরে নিই স্পেশাল কেস। এ আর ভেক্টরকে এ ভেক্টর আর বি ভেক্টরে আমি ডিভাইডেড করলাম, মানে কি আর, তাহলে এই যাতে এ ভেক্টর আর ভেক্টরকে যদি আমি ভেঙে লিখি, তাহলে আর একটা ভেক্টর রাশি, তাহলে আর ভেক্টরকে কোনো একটা ভেক্টর রাশিকে যদি আমি ভেঙে লিখি তাহলে সেটাও ভেক্টর রাশি পাবো। ওকে, তো আর ভেক্টরকে ভেঙে আমি দুটো ভাগে ভাগ করলাম, এ ভেক্টর আর বি ভেক্টরে ভাগ করে নিলাম। ভাগ করে নিলে ভেক্টর উপাংশ বিভাজনের থিওরি বলছে যে এই যে কটা পার্টে তুমি ভাগ করবে, আমি দুটো পার্টে ভাগ করেছি, এই দুটো পার্টের রেজাল্টটা কী হবে, মূল ভেক্টরটাই হবে। তাহলে এই আর ভেক্টরটাকে ভেঙে যে কটা পার্টে ভাগ করব
সেই প্রত্যেকটা পার্টের রেজাল্টান্ট ভেক্টর মানে লব্ধি ভেক্টর কি হবে, মূল ভেক্টর হবে। যদি হয় তাহলে আমরা বলবো কি এই এ ভেক্টর আর ভেক্টরকে ভেঙে দুটো পার্টে ভাগ করলাম, তো এই এ ভেক্টরটাকে আমরা কি বলবো, আর ভেক্টরের একটা উপাংশ, বি ভেক্টরটাকে কি বলবো, আর ভেক্টরের একটা উপাংশ। তাহলে আমরা উপাংশ বিভাজনে করাটা শিখব। দেখো আমি একটা ভেক্টর আমি কনসিডার করে নিলাম, একটা ভেক্টর আমি কনসিডার করে নিচ্ছি আর ভেক্টর। আর ভেক্টরকে আমি দুটো ভাগে ভাগ করছি, আর ভেক্টরকে আমি দুটো ভাগে ভাগ করছি, যেটা হলো কি একটা পার্ট আর ভেক্টরের সঙ্গে আলফা ওয়ান কোণ করে গিয়ে বার হয়ে গিয়ে আলফা ওয়ান কোণ করে বার হয়ে গেছে যে ভেক্টরটা, সেটা হলো কি এই ডাইরেকশন বরাবর তার একটা উপাংশ এ ভেক্টর। আরেকটা ভেক্টর যেভাবে আলফা টু কোণ করে বার হয়ে গেছে এটা বিটা কোণ করে বার হয়ে গেছে, সেটা ভেক্টরটাকে আমরা নাম দিলাম বি ভেক্টর। তাহলে আর ভেক্টরকে ভেঙে দুটো ভেক্টর নিলাম, এবারে যার এক যেগুলো হলো কি এ ভেক্টর আর হলো বি ভেক্টর। এ ভেক্টরটা হলো মূল ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে বার হয়ে গেছে, মানে তার যে ভেক্টরগুলো আমরা ভেঙে যে মূল ভেক্টরটাকে ভেঙে যে ভেক্টরগুলো তৈরি করছি, সেই ভেক্টরগুলোর ডাইরেকশন কোন দিকে সেটা তো সার্টেন অ্যাঙ্গেলের থ্রু দিয়ে বোঝাতে হবে। তো আর ভেক্টরটাকে ভেঙে আমি দুটো ভেক্টর নিয়েছি, এ ভেক্টর আর বি ভেক্টর, যেখানে এ আর বি ভেক্টরকে যোগ করলে যে ভেক্টর হবে সেটা হলো আর এর সমান হতে হবে। তাহলে ধরলাম একটা উপাংশ মানে আর এই ভেক্টরটা মূল ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে বার হয়ে গেছে, আরেকটা উপাংশ মূল ভেক্টরের সঙ্গে বিটা কোণ করে বার হয়ে গেছে। ছবিটা একটু এরকম হবে, বেঁকে গেছে, এটা সামান্তরিক ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, আমি ইংলিশে লিখি অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টরটা হলো কি আর ভেক্টরের একটা কম্পোনেন্ট বা উপাংশ, একটা পার্ট। তাহলে কত হবে, আলফা প্লাস বিটা। এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, আলফা প্লাস বিটা। ওকে, দেখো তাহলে এই ডাইরেকশনে বি ভেক্টর, তাহলে এই ডাইরেকশনে কি হবে, সমান ভেক্টর হলো বি ভেক্টর, এই ডাইরেকশন বরাবর কি ভেক্টর কাজ করছে, ভেক্টর ডাইরেকশন। তাহলে এ ভেক্টর বা বি ভেক্টরের তাহলে মধ্যবর্তী কোণ এই ডাইরেকশন বরাবর বি ভেক্টর, মানে এটা বি ভেক্টর, এটা হলো কি এ ভেক্টরের ডাইরেকশন। তাহলে তাদের স্টার্টিং পয়েন্ট এটা। তাহলে এই এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা মানে এটাও আলফা প্লাস বিটা, তাহলে এটা কত হবে, পাই মাইনাস আলফা প্লাস বিটা, ঠিক আছে। ও এ বি সি একটা সামান্তরিক তুমি কল্পনা করে নিয়েছো, সামান্তরিক বা প্যারালোগ্রাম। তো এখানে ও এ বরাবর কোন ভেক্টর আছে, ও এ বরাবর এ ভেক্টর, মানে ও এর ও মড অফ ও এ, আচ্ছা ও এ সমান কত হবে, মড অফ এ ভেক্টর মানে শুধু এ। ও বি সরি ও বি সরি 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 এ বি ইকুয়ালস টু মড অফ বি ইকুয়ালস টু কী হবে, শুধু বি। আচ্ছা ও বিটাকে হলো কি আর ভেক্টর, মড অফ আর ভেক্টর মানে শুধু আর, ঠিক আছে। তাহলে ও এ বি ত্রিভুজ থেকে পাই, এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান আমরা এখানে আলফা পেয়েছি, এখানে তাহলে কত হবে, এটা এটা আলফা। তাহলে এই কোণ এটা কি নির্দেশ করছে, এ আর বি, এই ডাইরেকশনে বি ভেক্টর, এই ডাইরেকশনে এ ভেক্টর, তাহলে কি এ আর বি এর মধ্যবর্তী কোণ এ ভেক্টর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে আলফা প্লাস বিটা। তাহলে এইটুকু পোর্শন কত হবে, এটা পুরোটা স্ট্রেট লাইন, তাহলে এটা কত হবে, পাই মাইনাস আলফা প্লাস বিটা। এটা বিটা মানে কি, এটা হলো কি বিটা হয়ে যাবে। যদি বলে এটা বিটা হলো, এটা কি করে বিটা হলো, তো সায়েন্স নিয়ে পড়তে হবে না, বাদ দাও।
তাহলে দেখো বিজ্ঞানের তোমাদের 11-এ ল্যামিজের থিওরাম বলে একটা থিওরাম আছে ম্যাথামেটিক্সে ট্রাইগোনোমেট্রিতে। তো ওই থিওরামে বলছে যে কোনো একটা ত্রিভুজ, আমি ওই ল্যামিজ থিওরামটা ক্রস প্রোডাক্টের ভিডিওতে করাবো, যাদের অফলাইন হয়ে গেছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো ল্যামিজের থিওরাম করেছি যাদের ক্রস প্রোডাক্টে। ধরো একটা ত্রিভুজ, বুঝবে ব্যাপারটা, এ বাহু, বি বাহু, সি বাহু, আলফা কোণ, এটা হলো বিটা, সরি এটা কামা দেবে না, এটা হলো বিটা কোণ। এটা ত্রিভুজের এ বি সি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ আছে, যার কোণগুলো হলো কি এ বি, সরি আলফা বিটা গামা। ল্যামিস বলছে যে এ বাহু তার বিপরীত কোণ কোনটা আলফা, তার সাইনের আলফা, ইকুয়ালস টু বি বাহু তার বিপরীত কোণ কোনটা হলো বিটা, সাইনের গামা, সরি বিটা। সি বাহু তার বিপরীত কোণ কোনটা গামা, তাহলে সাইনের গামা সঙ্গে সমান হবে। এটা হলো ল্যামিজের থিওরাম। এটাই আমি প্রুভ করবো। অনেকে এটা ম্যাথামেটিক্সের মেন হলো ম্যাথামেটিক্সের ফর্মুলা ত্রিকোণমিতির। তো আমি এটা ক্রস প্রোডাক্ট যখন করাবো, ভিডিওটা যখন দেবো তখন তোমরা বুঝতে পারবে এই থিওরামটা কী করে এলো। আপনাদের মনে রাখবে কোনো ত্রিভুজের একটা বাহু তার বিপরীত কোণের সাইন সমান আরেকটা বাহু তার বিপরীত কোণের সাইন ইকুয়ালস টু থার্ড আর্ম বাই সাইন অফ অপোজিট অ্যাঙ্গেল। এই জিনিসটা মনে রেখে দেবে, তাহলে কাজে লাগবে। তাহলে দেখো ও এ বি ত্রিভুজ থেকে কী পাবো, ফ্রম দ্য ট্রায়াঙ্গেল ও এ বি, ও এ বি ত্রিভুজ থেকে পাই। তাহলে ও এ বি ত্রিভুজের দেখো ও এ বাহুর দৈর্ঘ্য কত এ, ও এ বাহুর দৈর্ঘ্য কত এ, ও এ বাহুর দৈর্ঘ্য কত এ, তাহলে এ লেখো বাই তার বিপরীত কোণ কোনটা বিটা, তাহলে তার সাইনের বিটা, ভুল করলে হবে না ব্যাপারটা, সাইনের বিটা ইকুয়ালস টু বি বাহুর বিপরীত কোণ কোনটা, বি বাহু লিখলে তার অপোজিট যে বাহুটা আছে তার অপোজিট অ্যাঙ্গেল হলো সাইনের আলফা, আর আর ও বি সমান কত আর, আর বাই সাইন এ আর বাহুর বিপরীত কোণ কোনটা পাই মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে কত আসবে, এটা মুছে দিই, সে বুঝতে পেরেছি এটা কী করে এলো, সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা। এটা হলো ল্যামিজের থিওরাম, ফ্রম ল্যামিজ থিওরাম, ফ্রম ল্যামিজ থিওরাম। তাহলে এই ল্যামিজের থিওরাম অনুযায়ী এটা লিখতে পারছি, তাহলে এখানে কী লেখা যায়, এ বাই সাইন বিটা ইকুয়ালস টু বি বাই সাইন আলফা ইকুয়ালস টু আর বাই সাইন, এই সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান কত সাইন থিটা, তাহলে সাইন আলফা প্লাস বিটা হবে। ঠিক আছে, তাহলে তিনটা সমান পাচ্ছি, মানে এটা সমান একবার এটা বলতে পারি, আবার এটা সমান এটা একবার এটা বলতে পারি। লেখো তাহলে এই কোশ্চেন থেকে আমরা কি বলতে পারি, এটা সমান এটা একবার এটা লিখতে পারছি। তাহলে এ বাই সাইন বিটা বাই আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এ এর ভ্যালু কত, এ মানে কি আর ভেক্টরের একটা কম্পোনেন্ট এ, তার মড ভ্যালু, তাহলে আর ইন্টু সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এর ভ্যালু বের করতে পারলাম। বি এর ভ্যালু এই দুটো, এটার সাথে এটা একবার ইকুয়াল হবে, এটার সাথে এটা একবার ইকুয়াল হয়ে যাবে, তাহলে এটার সাথে এটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কি হবে দেখো, বি বাই সাইন আলফা ইকুয়ালস টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে বি এর ভ্যালু কত হবে, আর ইন্টু সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে, এই হলো ভেক্টরের উপাংশ বিভাজন হয়ে গেল। দেখো কী করে শর্টকাট প্রসেস কী করে মনে রাখবো, স্যার বলবে যে স্যার এত বড় রিলেশন কী করে মুখস্থ করবো। দেখো
মূল ভেক্টর আর এর দুটো কম্পোনেন্ট এ আর বি, ভালো করে বুঝবে ব্যাপারটা, যার মধ্যে এ কম্পোনেন্টটা আলফা কোণ মূল ভেক্টরের সঙ্গে আলফা কোণ করে বার হয়ে যাচ্ছে, আর বি ভেক্টরটা মূল ভেক্টরের সঙ্গে বিটা কোণ করে পাস করে চলে যাচ্ছে। তাহলে তার মধ্যে এ ভেক্টরটাকে আমরা কি, এ ভেক্টরের মড ভ্যালু কী করে বার করবো? এ ভেক্টরের মড ভ্যালু সমান কি, মূল ভেক্টর ইন্টু অন্য কম্পোনেন্ট, মানে বি কম্পোনেন্টটা এ ভেক্টরের আদার্স কম্পোনেন্ট, সরি এ ভেক্টরের আরেকটা কম্পোনেন্ট, মানে এ ভেক্টর একটা কম্পোনেন্ট কি, আর এর দুটো কম্পোনেন্ট এ আর বি, তাহলে এ বাদ দিয়ে আরেকটা কম্পোনেন্ট আর এর সঙ্গে কত ডিগ্রি কোণ করে আছে, বিটা কোণ করে আছে, তাহলে তার সাইন বিটা বাই সাইন টোটাল অ্যাঙ্গেল। এবার ধরো বি এর মান বার করছি, তাহলে বি এর মান বার করতে গেলে কি করে বার করব? রেজাল্টেন্ট ভেক্টর মড ভ্যালু, মোড ভেক্টর ইন্টু বি এর ভ্যালু বার করছি, তাহলে অন্য কম্পোনেন্ট রেজাল্টেন্টের সঙ্গে কোন কোন করে আছে, আলফা কোন করে আছে, তাহলে সাইন আলফা বাই সাইনের টোটাল অ্যাঙ্গেলটা, টোটাল অ্যাঙ্গেল মানে কি কম্পোনেন্টের মধ্যে টোটাল অ্যাঙ্গেল আছে। ক্লিয়ার? এর একটা খুব স্পেশাল কেস আছে, স্পেশাল কেসটা হলো যে লম্ব উপাংশ বিভাজন, যেটা ফিজিক্সের খুব ইম্পর্টেন্ট, যেটা সব জায়গায় কাজে লাগবে। লম্ব উপাংশ বিভাজন, লম্ব উপাংশ বিভাজন কথার অর্থ হলো কি, আমি আর একটা ভেক্টরকে এমনভাবে ডিভাইডেড করব, আর একটা ভেক্টরকে আমি এমনভাবে ডিভাইডেড করব, আর ভেক্টরকে এমনভাবে ডিভাইডেড করব যে তার কম্পোনেন্টগুলো যে দুটো কম্পোনেন্টে ডিভাইডেড করব সেই কম্পোনেন্টগুলো পরস্পরের উপর লম্বভাবে থাকবে, নাকি আর ভেক্টরের কম্পোনেন্ট এই ডাইরেকশন বরাবর এ, এই ডাইরেকশন বরাবর এ, এই ডাইরেকশন বরাবর পি, ঠিক আছে? তাহলে এমনভাবে আর ভেক্টরকে এমনভাবে ডিভাইডেড করব যেখানে তার কম্পোনেন্টগুলো পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকবে, তাহলে সেই জন্য এটাকে বলছি লম্ব উপাংশ বিভাজন। মানে লম্ব উপাংশ বিভাজন বলতে কি, উপাংশগুলো পরস্পরের উপর লম্বভাবে থাকবে, মানে 90 ডিগ্রি কোণ করে থাকবে। আমি ধরলাম এটা হলো থিটা, তাহলে এটা কত হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এর মান কত, এ সমান কত হবে, মূল ভেক্টর ইন্টু তার অন্য অ্যাঙ্গেলটা, অন্য কম্পোনেন্টে সাইনের অ্যাঙ্গেল, মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বাই সাইন টোটাল অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তাহলে কত হবে আর কস থিটা। তাহলে যার সাথে কোণ করে পাস করে গেছে সেটা হলো কি তার মূল ভেক্টরে কস থিটা বরাবর হচ্ছে। আর বি সমান কত হবে, বি সমান কত হবে, মূল ভেক্টর বাই বি এর ভ্যালু করছে, তাহলে অন্য সাইনের অপোজিট কম্পোনেন্টের অ্যাঙ্গেলটা, তাহলে সাইন থিটা বাই টোটাল অ্যাঙ্গেল এটুকু 90 ডিগ্রি, তাহলে কত হবে আর সাইন থিটা। তাহলে আর ভেক্টরকে যদি আমি লম্ব উপাংশ বিভাজন করি, মানে সেই উপাংশগুলোকে হবে ই আর বি পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকবে, এটা হলো স্পেশাল কেস। তাহলে লম্বভাবে থাকলে যার মধ্যে একটা উপাংশ থিটা কোণ করে পাস করছে, যার সঙ্গে থিটা কোণ করা আছে সেই বরাবর আর ভেক্টরে কোন উপাংশ কাজ করবে, যার সাথে কোণ করতে হবে সেটার মূল ভেক্টরের তার কস থিটা, আর তার ঠিক 90 ডিগ্রি কোণটা পাচ্ছি বি সমান এ, ঠিক 90 ডিগ্রি মানে বি, তাহলে বি সমান কত পাচ্ছি, সাইন থিটা। ক্লিয়ার? বেশ, টুকে নাও। সবাই পজ করে টুকে নেবে, প্রথমে একবার ভালো করে রিভাইজ, মানে ভালো করে শুনবে, তারপরে পজ করে ব্যাপারটা টুকে নিয়ে নেবে। তো লম্ব উপাংশ বিভাজনের ক্ষেত্রে আর একটু বলে দিই, এটা হলো আর ভেক্টর, আর ভেক্টরকে দুটো উপাংশই, এটা এক্স অক্ষ, একটা হলো ওয়াই অক্ষ, দুটো উপাংশ এমনভাবে ডিভাইডেড করবো যেটা পরস্পর 90 ডিগ্রি কোণ করে আছে, এটা হলো এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। আর ভেক্টর একটা উপাংশ এক্স অক্ষ বরাবর হলো আর এক্স, আর ওয়াই অক্ষ বরাবর হলো আর ওয়াই। ওকে, তাহলে আর এক্স সমান কত হবে,
জেনুইনলি যার সাথে কোণ করে থাকবে তার cos থিটা, মূল ভেক্টরটা cos থিটা। তাহলে আর এক্স ইকস টু আর cos থিটা, আর এক্স ইকস টু আর cos থিটা হবে, আর আর আই ইকস টু কত হবে, আর sin থিটা। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা ক্লিয়ারলি কি লিখতে পারছি, দেখো tan থিটা সমান কত হবে, এটা হলো আর আই, এটা হলো আর এক্স, তাহলে আর আই বাই আর এক্স, তাহলে থিটা ইকস টু কত হবে, tan ইনভার্স আর আই বাই আর এক্স। মানে কি, কোনো একটা ভেক্টরকে যদি, এটার মানে দ্বারা কী বোঝাচ্ছে, কোনো একটা ভেক্টরকে যদি আমি লম্ব উপাংশ বিভাজন করতে চাই, তাহলে একটা ভেক্টরকে মানে কি একটা উপাংশ কী হবে, মূল ভেক্টরের সঙ্গে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স বরাবর রেখে দিতে হবে। ঠিক আছে, আর কি হচ্ছে, আর একটা কথা হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে দিতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে দিতে হবে। বা আরেকটাভাবে তুমি বলতে পারো যে দুটো ভেক্টরকে দুটো কম্পোনেন্ট আছে, মানে আর এক্স আর ওয়াই দুটো কম্পোনেন্ট আছে, আর এক্স আর ওয়াই দুটো কম্পোনেন্ট মানে করেসপন্ডিং পারপেন্ডিকুলার আছে, তাহলে দুটোর রেজাল্টেন্ট ভেক্টর কত হবে, আর ভেক্টর, যেটা হলো কি কত ডিগ্রি কোণ করে পাস করছে, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স অ্যাঙ্গেল করে পাস করে চলে যাচ্ছে। তাহলে আর এর ভ্যালুটা কত হবে, আর এর মড ভ্যালু, আর এর ভ্যালু মানে কত, তাহলে আর ইকস টু রুট ওভার অফ, দেখো আরটা হলো কি আর এক্স আর আর ওয়াই রেজাল্টেন্ট ভেক্টর, মানে কি আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু আর এক্স ইন্টু আর ওয়াই ইন্টু কস আর এক্স আর ওয়াই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এই পোর্শনটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, কারণ কস 90 ডিগ্রি ভ্যালু কত হবে, 0, রুট ওভার অফ আর এক্স স্কোয়ার প্লাস আর আই স্কোয়ার। এটা এ পর্যন্ত থাকলো আজকে, তারপরে করবে এবার মুছে দিচ্ছি।